पूर्वी खबर। मंगलवार को रानीगंज के आलूगढ़िया ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में नर्सेस डे मनाया गया। इस मौके पर स्वास्थ्य कर्मियों ने केक काटकर उत्साह के साथ रक्तदान शिविर का आयोजन किया, जिसमें केंद्र की नर्सों और सभी स्टाफों ने उत्साहपूर्वक भाग लिया। इस दौरान मेडिकल ऑफिसर हेल्थ डॉक्टर शोइकत दास ने कहा कि नर्स स्वास्थ्य व्यवस्था की रीढ़ है। उनकी सेवा भावना और समर्पण के बिना किसी भी चिकित्सा सेवा की कल्पना नहीं की जा सकती। आज के दिन उनके योगदान को याद करके उनको सम्मान देने का अवसर है। আমরা রানীগঞ্জ বিপিএসসি থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য অ্যারেঞ্জ করেছি। সেখানে যে কেউ আমাদের হেলথ স্টাফরাই ম্যাক্সিমাম আমরা ব্লাড ডোনেট করছে। আমরা জেনারেল পাবলিককেও করেছি, অ্যাওয়ার করেছি যাতে তারাও আসে ব্লাড ডোনেট করে। আর এর সাথে আমরা আরেকটা দুটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমাদের নার্সেস ডে, যেটা ছিল গতকাল। তো গতকাল ছুটি থাকার কারণে আজকে আমরা অ্যারেঞ্জ করেছি নার্সেস ডে। তো নার্সেস ডে সেলিব্রেশন হচ্ছে প্রতিটা নার্সিং দিদি যে আমরা ফেলিসিটেট করব। আর নার্সিং দিদিরা যে কষ্ট করে যে কাজ করছে, এফার্টলেসলি নাইট ডে করে কোনো তার বিভেদ না করে ডিউটি করে যাচ্ছে, সেটার জন্য তাদের ফেলিসিটেট করা হবে। আর তার সাথে আমাদের আজকে যে নতুন আয়ুর্বেদিক মডার্নাইজড ওপিডি আছে, সেটা নতুন বিল্ডিং ইনগরেশনও হবে। এখানে আমাদের গেস্টরা সিএমও স্যার আসবেন, এখনও এসে পৌঁছাননি। জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি মহাশয় আসবেন, থানার আইসি বিকাশ দত্ত মহাশয় আসবেন এবং বিডিও সাহেবও আসবেন। ওনারা এখনো এসে পৌঁছাননি, কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে। কখনো পর্যন্ত বহুতবার দেখা গেছে যে রক্তদান শিবির, না রক্ত দিতে ভয় নেই। হ্যাঁ, রক্ত দেওয়ার অনেক বাধা আছে, যেমন যদি কারোর সমস্যা থাকে যে তার রক্ত কম থাকে বা যদি কেউ দুর্বল থাকে, তাদের জন্য রক্ত না দেওয়াই বেটার। কিন্তু রক্ত দিলে যে আমার কোনো ক্ষতি হবে সেটা কোনো দিনই নয়। রক্ত দিলে আমার ব্লাড সার্কুলেশন বাড়বে, আমার কার্ডিও মানে হার্টের আমার ইয়েটা ঠিক থাকবে। তো আমি বলবো সবাইকে, জেনারেল পাবলিক বলবো যেন সবাই এগিয়ে আসে রক্ত। কেন এই আমার এখন সামার ক্রাইসিস চলছে অলরেডি আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল আর দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে, সেটার জন্যই অ্যারেঞ্জ করা বেশি করে। তো সবাইকে বলবো যেন এগিয়ে আসে, স্বেচ্ছায় যেন রক্তদান সবাই করে। আজকে প্রায় কত ইউনিট রইল? আমরা টার্গেট করেছি 50 ইউনিটের, তো দেখা যাক কতটা কি হচ্ছে। আর নার্সিস ডে যে আপনি বললেন সেলিব্রেট করা হবে, কি বলবে ওদিকে নার্সিস আজকে? নার্সিস ডে তো আমরা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, 12 মে সেলিব্রেট করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বার্থডে অ্যানিভার্সারি হিসাবে। তো ওনার নিয়ে কিছু বলার নেই, কিন্তু উনি যে সার্ভিস দিয়েছেন ওনার পথ ধরেই আমার আজকে পুরো হেলথ সিস্টেম চলছে। ডাক্তাররা তো অ্যাট দ্য পিকে থাকে, কিন্তু যে ব্যাকবোন অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম সেটা কিন্তু আমাদের নার্সিং দিদিরা। তো নার্সিং দিদিরা ছাড়া কিন্তু পুরো হেলথ সিস্টেম কিন্তু অকেজো হয়ে পড়ে যদি নার্সিং দিদিরা না থাকতো। কিন্তু আমার পেশেন্ট ফার্স্ট যে কন্ট্যাক্টে থাকে কিন্তু নার্সিং দিদিরা। ডাক্তার প্রথমে থাকে, আগে নার্সিং দিদিরা দেখে, নার্সিং দিদিরা পরে তো ডাক্তারবাবুরা এসে ট্রিটমেন্ট করেন। इस कार्यक्रम में सभी केंद्र के कर्मचारियों ने सक्रिय भागीदारी दी। वहीं स्वास्थ्य केंद्र के सामुदायिक स्वास्थ्य अधिकारी झुमादा चटर्जी ने कहा कि आज का दिन विश्व की सभी नर्सों के लिए बेहद ही खास है। आइए जानते हैं आगे की जानकारी। 12 में নার্সেস ডে সেলিব্রেশন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। আজ সেই মহামানুষের জন্মদিন, যার পদতলে আমরা আশ্রিত হয়ে মানব জাতির সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের এই বছরের নার্সেস ডে থিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস স্ট্রেনথেন আওয়ার ইকোনমিজ। আজকের এই দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করার জন্য একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবির আমরা সমস্ত যারা নার্সিং স্টাফ আছি, আমরা যারা এই সেবার সাথে যুক্ত আছি, তারা সবাই মিলে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। রক্তদান জীবনদান, এটা কিন্তু সবাই জানে। আজ আমাদের একজনের যে রক্তটা, সেটা আমাদের আসানসোল ব্লাড ব্যাংকে সেপারেশন হয়ে এক ইউনিট ব্লাড দিলে আমরা সেখান থেকে 3টে ইউনিট ব্লাড পাই। সেপারেশন হয়ে আমার একজনের ব্লাড 3 জনের ওটা কাজে লাগছে। যার জন্য সবাইকেই বলবো, সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন। একটা রক্ত এক বোতল রক্ত 3 জনের জীবন একসাথে সুরক্ষিত করবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। तो लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर।
नजर सब पर।